বিএসএফ আমাদের বলেছে যে আমরা দুটো গুলি মারব, গুলি মারার পরে তোমরা সবাই দৌড় মারবা। তো ওরা দুটো গুলি মারে, তখন আমরা সবাই দৌড় মারি, সামনে বাংলাদেশের ভেতর ঢুকে পড়ি। কথাগুলো বলছিলেন জাহানারা খাতুন। গত শনিবার ভোরে বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তের ভেতরে তাকে আটক করে সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। তার সঙ্গে সেদিন 17 জনকে আটক করে বিজিবি, যাদের প্রত্যেককে ভারত থেকে পুশিন করা হয়েছিল বলে বিজিবি পরে জানায়। জাহানারা খাতুন বলছিলেন, ভারত থেকে ঠেলে বাংলাদেশে ঢোকানোর সময় বিজিবি সামনে পড়লে কি বলতে হবে সেটাও শিখিয়ে দিয়েছিল বিএসএফ সদস্যরা। ওরা বলল যে যদি ধরা পড়ো তাহলে বলবা যে আমরা ইন্ডিয়া যাচ্ছিলাম, সীমান্তে বিএসএফ তাড়া দেয়ায় আবার চলে আসছি। জাহানারা খাতুনকে যেভাবে পুশিন করা হয়েছে, বাংলাদেশে গত কয়েক সপ্তাহে এরকম 4 শতাধিক মানুষকে পুশিন করে বাংলাদেশের ভেতরে পাঠিয়েছে ভারত। বিবিসি বলছে, যাদের পুশিন করা হয়েছে তাদের মধ্যে যেমন রোহিঙ্গা রয়েছে, তেমনি রয়েছে বাংলাদেশের নাগরিকও, যারা বিবিসির ভাষায় অবৈধভাবে ভারতে গিয়েছিলেন কাজের সন্ধানে। জাহানারা খাতুনের সঙ্গে গত শনিবার একই দিনে পুশিনের পর বিজিবির হাতে আটক হন যশোরের নুরুন নাহার, যিনি 3 বছর আগে মুম্বাইয়ে গিয়েছিলেন কাজের খোঁজে। আমার এলাকার একজনের সঙ্গে মুম্বাই গিয়েছিলাম, সেখানে রুম ভাড়া করে থাকতাম, কাজ করতাম বিভিন্ন বাসাবাড়িতে, বলছিলেন নুরুন নাহার। তার বর্ণনা থেকে জানা যাচ্ছে, গেল এপ্রিলের শেষ দিকে তিনি মুম্বাইয়ে ভারতীয় পুলিশের হাতে আটক হন। সেখানে 15 দিন আটক রেখে যাচাই বাছাইয়ের পর বিমানে করে তাদের পাঠানো হয় কলকাতা। এরপর কলকাতা থেকে বাসে করে আনা হয় বাংলাদেশের সীমান্তে। গত 17 মে ভোর রাতে তাদের ঢুকিয়ে দেয়া হয় বাংলাদেশের ঠাকুরগাঁও সীমান্তবর্তী এলাকায়। নুরুন নাহার বলছিলেন, আমাকে রুম থেকেই সিআইডি ধরেছিল। এরপর যাচাই বাছাই করে, আমার বাড়ি কোথায়, কবে আসছি এই জিজ্ঞাসা করে। পরে মোবাইলে আমার বাংলাদেশের ন্যাশনাল আইডি কার্ড দেখাই। তারপর আমাকে কলকাতা সীমান্তে নিয়ে আসা হয়। নুরুন নাহার ও জাহানারা সহ 17 জনকে একসঙ্গে সীমান্তে ঠেলে দেয় বিএসএফ। নুরুন নাহার বলেন, মোট 3টা গাড়ি ছিল, 2টা গাড়ির লোকদের অন্য দিক দিয়ে পার করেছে, আর আমাদের পার করেছে আর এক দিক দিয়ে। ভুট্টা ক্ষেত, জঙ্গল, পানি, এই সব কিছুর মধ্যে দিয়ে পায়ে হেঁটে অন্ধকারের মধ্যে আমরা এগুতে থাকি। আমরা তো এখানকার কিছুই চিনি না। পরে একসময় বিজিবি আমাদের দেখতে পেয়ে আটক করে। বাংলাদেশের সীমান্তে বিজিবির টহল কার্যক্রম নিয়মিত চললেও খোদ বিজিবি বিভিন্ন সময় স্বীকার করেছে যে বিশাল সীমান্ত এলাকা সার্বক্ষণিকভাবে নজরদারি করা সম্ভব না। তবে এর মধ্যেই ভারত থেকে 450 জনেরও বেশি মানুষের পুশিনের ঘটনা নতুন করে চ্যালেঞ্জ তৈরি করেছে। যাদের পুশিন করা হয়েছে তাদের মধ্যে আবার অন্তত 40 জন আছে রোহিঙ্গা। বাংলাদেশ সরকার ইতিমধ্যেই নাগরিকত্ব যাচাই করে কোনো বাংলাদেশি পাওয়া গেলে আইন মেনে হস্তান্তরের কথা বলেছে ভারতকে। কিন্তু এই অনুরোধের পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের কেউ কেউ কেন অবৈধভাবে ভারতে ঢুকছে এবং এটা কিভাবে বন্ধ করা যাবে সেটাও এখন বাংলাদেশের সামনে বড় প্রশ্ন। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।